আমার তো মারতেছে না। আমার আমার বাচ্চা না তো, বাচ্চা জামাই না তো তোমরা কোন দিকে গেছে আর ওই করতে পারবো আমি তো না। আমার তো জোর করে বাচ্চা নিচে আমরা স্বামী থেকে না ঘুমে যেতাম না। না না আমার পড়াশোনা দরকার নাই। আমার বুক কালে একবার চারি লাইনে তো 2 বাচ্চা নিয়ে মার লাইছে। আমার কাছে আমার বাচ্চা না দিয়ে আমার শত্রুর কাছে নিয়ে দিচ্ছে। শত্রু হয়ে চাইলে নেতে 2 বাচ্চা মারা লাইছে। বছর 2.5 বছর যাবত ওর সঙ্গে আমরা এই দস্তদস্তি করতেছি মা শিশু সহ একটা শেল্টার হোমে রাখার জন্য। সে কোনো অবস্থাতেই যাবে না। আমরা বললাম যে তুমি নিজেও থাকবে, তোমাকে বাড়ি ভাড়া করে দেবো, সরকারের যত রকম সুবিধা আছে তোমাকে পাইয়ে দেবো। এখন সে আমি যতটুকু বুঝি সরকারকে কুলুষিত করার জন্য কেউ কারা এখানের মধ্যে ওকে একটা স্থান দিয়েছে। আমি আজকে বলবো পুলিশকে এই সমস্ত কিছু যাতে তুলে দেয়, এখানে যদি কোনো প্রভিশন না থাকে শিশু নিয়ে থাকার। আজকে আমরা ডিসিপিও, এসডিএম, ম্যাজিস্ট্রেট, পুলিশ, চাইল্ড রাইটস কমিশন আমরা সবাই মিলে আজকে একটা অপারেশনে এখানে এসেছি। যেন তেন প্রকারে ওকে আমরা একটা বন্ধলালুকে একটা হোম আছে যেখানে মা শিশু সহ সরকারি সহায়তা আজীবন থাকতে পারবে। কতদিন যাবো আপনারা এই ধরনের কতদিন আগে? আজকে 2.5-3 বছর যাবত এই স্টেপটা নিচ্ছি। 7 বার করে ওরে আমার ইট দিয়ে ঢিল দিয়েছিল, একবার গাড়ি ভাঙার জন্য চিন্তা করেছিল এবং আজেবাজে যত রকম হিস্ট্রি বাসা পরে সিন ক্রিয়েট করেছে। কোনো অবস্থাতেই আজকে আমাদের টিম মেম্বারকে আমাদেরকে মারধর করেছে। ওনার বক্তব্যটা কি? ওনার বক্তব্য হচ্ছে আমরা সরকার তো আমরা কিছু করবে না, হবে না, কিছু করবে না, আমি এখানেই থাকবো, এখান থেকে আমি বাচ্চা বড় করবো। কিন্তু এই শীতের মধ্যে একটা শিশুকে সে জানে না যে ভারত সরকার বা ত্রিপুরা সরকার শিশুদের জন্য কত রকম চিন্তা ভাবনা করছে। আমরা কালকেও ঝাড়খণ্ড থেকে একটা শিশু আমরা ফিরিয়ে এনেছি। আমি প্রেস রিলিজ দেবো আপনাদের কাছে। মঙ্গলালোক থেকে চলে গেছিল, পুলিশ টু পুলিশ, স্টেট টু স্টেট কথাবার্তা হয়ে কালকে একটা বাচ্চা ফিরে এসেছে, পরশুদিন একটা বাচ্চা ফিরে এসেছে। এত কিছু করতেছে কেন? ত্রিপুরা সরকারের বাচ্চা এরকম ফুটপাতে থাকবে এটা আমরা মেনে নিতে পারবোই না। এবার আমাদের উপরে যা কিছু হোক না কেন আমি এটা বরদাস্ত করবো। এখন কি করা হবে ওদের? এখন মঙ্গলালোক একটা হোম আছে, সেখানে প্রভিশন আছে, মা সহ বাচ্চা সহ এনে থাকতে পারে, সেখানে থাকবে। বললাম তো ওর পড়াশোনা, লেখাপড়া, খাওয়া দাওয়া, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং গভর্নমেন্ট বেয়ার করবে। উনি একটা দাবি করছে যে মানে স্বামীকে নিয়ে থাকা, এই বিষয়টা কি? কিসের স্বামী? ওর স্বামী নাকি? বলতে গেলে খারাপ লাগে, ওর কোনো স্বামী নেই, কোনো স্বামী টামির ব্যাপার নেই। ও গত কিছুদিন আগে যখন বড় বাচ্চাটা হলো তখনও আমরা ক্রিম সহ এসেছি, চাইল্ড লাইন সহ, তখনও সে দেয় নাই। আবার বছর ঘুরতে না করতে আবার 10 মাস পরে আরেকটা বাচ্চা হলো, আবার একটা বাচ্চা হলো। তাহলে কিসের স্বামী? স্বামী যদি হয় ওকে তো ঘর ভাড়া রাখার জন্য আমরা চেষ্টা করেছি, আলাদা একটা ঘর ভাড়া করে থাকো। মানুষ কত বাসার কাজ করে বাচ্চা শিশু কিছু পালন করে, কিন্তু এখানে ফুটপাতের মধ্যে কিছু এনে করে। কতজনকে এরকম তোলা হবে? আজকে একজনকে তুলেছি। এটা তো ইতিহাস হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। এটা কোনো অবস্থাতে ওকে পাচ্ছি না। আজকে আমাদের সাহায্য নেওয়া হয়েছে ডিসিপিও, মানে ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার, আরক্ষা দপ্তর এবং এসডিএম থেকে ম্যাজিস্ট্রেট, ডিসিপিসিআর, চাইল্ড লাইন সবাই মিলে এসে আজকে আমরা মারপিট খেয়েও ওকে আমরা তুলে নিলাম। মহিলা কমিশন কি এসেছে? হ্যাঁ, মহিলা কমিশন এসেছিল, 2 কমিশনে।